আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আজকে ইলিশ মাছ দিয়ে লতি দিয়ে আর হচ্ছে ইলিশ মাছের ঝুরি ভাজা হবে, আর হচ্ছে আপনার চিকেন রান্না হবে। চিকেনটা কিন্তু আজকে একদমই ফ্রাই হবে না, ফ্রাই ছাড়াই কাঁচাই রান্না করব। তো দেখেন কিভাবে রান্না করতে আসি, আর আমার ভিডিওর সাথেই থাকবেন। প্লিজ আপনারা কেউ স্কিপ করবেন না। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টসে। তো এই যে চুলার উপরে কড়াই বসিয়ে দিছি। আর যেহেতু আমি ট্রাইপডটা নিয়ে আপনারা তো জানেন আমি গ্রামের বাসায় আসছি, এখানে তো ট্রাইপডটা নিয়ে আসা যায় না, তাই আমি হাতেই ফোন ধরে ভিডিও করতেছি, তাই ভিডিওটা একটু কাঁপাকাঁপি করতেছি। প্লিজ আপনারা এটাকে স্কিপ করবেন। তো প্রথমে কড়াইতে কিন্তু আমি তেলটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে তেলটা গরম হয়ে গেল, এবার মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে। মশলাগুলো মানে নেড়ে ভালো করে কষিয়ে নেব। দেখেন ফ্রিজে ছিল তো এর জন্য অনেক শক্ত হয়ে গেছে, এর জন্য কিন্তু আমি আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি। দেখেন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, আর প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওগুলোই দেখবেন। আজকে 6 মিনিট 57 সেকেন্ডের একটা ভিডিও আপলোড দিই। আমি চেষ্টা করি সবার ভিডিওগুলো দেখার জন্য আর সুন্দর করে কমেন্ট করার জন্য। তো আপনারাও চেষ্টা করবেন সবার ভিডিওগুলো দেখবেন, সবার পাশে থাকবেন। আর আমি তো একদমই লাইভ করতে পারতেছি না, কারণ হচ্ছে যেহেতু গ্রামের বাসায় আসছি, এখানে একদমই কারেন্ট থাকে না, তারপরে হচ্ছে আপনার মানে নেট থাকে না, এর জন্য মানে আমি এখন আর লাইভ করতে পারতেছি না। তো কি আর করব, এমনি পারলে সবাই লাইভে যায়, সময় দিই সবাইরে, কিচ্ছু করার নাই যেহেতু আসছি গ্রামের বাসায়। তো মশলাটা মানে পুড়ে উঠছে, এর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে কিন্তু এবার আর একটু বেশি করে পানি দেবো, কারণ মানে গ্যাসের চুলাটা এত গ্যাস উঠতেছে যে মশলাগুলো পুড়ে যাচ্ছে, এর জন্য আমি একটু ভালো করে মশলাগুলো কষানোর জন্য বেশি করে পানি দিয়ে দিছি। আর এখন প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আপনার মরিচের গুঁড়া দিব। আরেক চুলায় কিন্তু আমার ভাত বসানো আছে, আমি কিন্তু মেপে দিই না একদমই হলুদ মরিচ, ওই যে খুরসুন দিয়ে দেয়, কোনো মাফামাফি নেই, আমি আন্দাজি রান্না করি। মরিচের গুঁড়া দিছি, এবার হলুদের গুঁড়াটা দিয়ে দিব। আর যেহেতু গ্রামের বাসা, পাশের থেকে অনেক বাচ্চাদের ব্যাট সাউন্ড, বাসার ভিতরে অন্য বাচ্চারা আছে, কথাবার্তা বলে আশেপাশেও আছে, প্লিজ আপনারা ওগুলোকে স্কিপ করবেন। যে ভিডিও দেখতে পছন্দ করে সে আশেপাশে কথা বললেও পছন্দ করে আমার ভিডিওটা দেখবে, আর না বললেও কিন্তু আমার ভিডিওটা দেখবে। তো মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন মশলা থেকে কিন্তু মানে তেলটা ছেড়ে দিছে, তার মানে বুঝতে হবে যে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখেন আমি আরও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, কারণ যেহেতু আদা বাটা পেঁয়াজ বাটা। এবার একে একে কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দেখেন কীভাবে চিকেনগুলো কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিব, এখন একদম ভাজা ভাজা করে কষিয়ে নিব। আর যেহেতু বাচ্চা আছে জানেনই তো, বাচ্চা থাকলে কিন্তু মানে বাচ্চারা কিন্তু আলুটা খেতে খুব পছন্দ করে, তো আলুটাও কিন্তু দিয়ে দেব। আলুটা কিন্তু যেহেতু চিকেনটা আমি ভেজে দিচ্ছি না, আলুটা কিন্তু আমি ভেজে দেবো, কারণ পুরান আলু মিষ্টি লাগে একদমই খেতে, এর জন্য আমি একদম ভাজা ভাজা করে ফেলবো চিকেনটাকে। দেখেন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি খুব একটা এভাবে রান্না করি না, তো আজকে ভাবলাম যে সব সময় যেহেতু ভেজে রান্না করি, আজকে একটু এমনি কাঁচাই রান্না করে দেখি কীরকম লাগে। না আসলে কিন্তু খুব মজা হয়েছে, টেস্ট হয়েছে চিকেনটা রান্না। দেখেন আমি কিন্তু কি পানিটা বের হয়েছে আমার চিকেন থেকে, আমি কিন্তু পানি দিইনি, ও মশলার পানি আর হচ্ছে চিকেনের থেকে যে পানি বের হয়েছে ওটাতে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখেন আমার মানে অনেকটাই ঝোল টেনে গেছে, পানিটা অনেকটাই শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো এভাবে প্লিজ আপনারাও একবার রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। অনেক সময় দেখা যাচ্ছে মানে চিকেনটা যদি ভাজি তাহলে কেমন মানে চলা হয়ে যায়, আর এভাবে রান্না করলে একটু চিকেনটা নরম থাকে, বাচ্চারা কিন্তু পছন্দ করে খেতে। তো আমি কিন্তু অন্য চুলায় মানে গোস্তটা দিয়ে এটা আবার আরেক চুলায়
আপনার ইলিশ মাছ দিয়ে লতিটা বসিয়ে দিচ্ছি। তো দেখেন, তাও প্রথমে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যা যা লাগবে আর কি। তো তাতেই দিয়ে হলুদ মরিচ রসুন বাটা জিরা বাটা যা যা লাগবে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি ইলিশ মাছটা কষিয়ে নেব ভালো করে। দেখেন, এটা কিন্তু আমি ভাঙবো না, কিন্তু মাছটা একদম আস্তে আস্তে থাকবে। মাছটাও কিন্তু ভালোভাবে আমার কষানো হয়ে যেতেছি। দেখেন, তারপরে আমি জলের পানিটা দিয়ে দেবো, দেওয়ার পর আমি লতিটা কিন্তু দিয়ে দেবো। দেখেন, মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যে আরেক চুলায় আমি চিকেনটাকেও রান্না করতেছি, কারণ সময় নষ্ট না করে, যেহেতু 2 চুলা খালি আছে, 2 চুলা 2টা বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। জলের পানিটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু এটার ভিতরে আমি লতিটা দিয়ে দিব। এই যে দেখেন, লতিটা যেহেতু আমি ট্রাইপড ছাড়া হাতে ক্যামেরায় মানে ভিডিও করি, এর জন্য মানে অফ ক্যামেরায় আমি লতিটা দিয়ে দিছি। তো আমার রান্না কিন্তু শেষ। এই যে লতিটা আর ইলিশ মাছের ঝুরি ভাজাটা আপনাদেরকে দেখাইলাম না, শুধু রান্না ফাইনাল লুকটা এই যে দেখাইলাম। দেখেন, তো ভিডিওর এই পর্যন্ত যারা আসছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর ভালো লাগলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আরেকটু কথা বলি, এটা হচ্ছে চালটা এটা কিন্তু আমি ভালো করে কেটে চুলায় মানে শুকনো মরিচ, তারপরে লবণ, চিনি সব কিছু দিয়ে এটা কিন্তু চালতার মানে এটা আচার চাটনি বানিয়েছি আমি। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি বুঝতে না পারেন আমার কথাটা, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি আপনাদেরকে আবার ভিডিও করে দেখাবো। এটা কিন্তু এত টেস্ট হয়, মানে চালতাটাকে কুচি করে কেটে তারপর মরিচ, তারপরে লবণ সব কিছু দিয়ে জাল দিলে হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।